প্রায় ১৬ লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসা স্থল মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন জেলার ৭ উপজেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসেন রোগীরা। বিভিন্ন রোগের পাশাপাশি নিয়মিত চিকিৎসা নিতে আসেন কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরাও। কিন্তু গত বছর ১৬ ডিসেম্বর থেকে সদর হাসপাতালে পুরোপুরি বন্ধ রয়েছে র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিতে হচ্ছে আক্রান্তদের। পাশাপাশি ১ বছর ধরে জেলা সদরের ফার্মেসিগুলোতেও দেখা মিলছে না ভ্যাকসিন। প্রথম ভ্যাকসিন নিছি, এখন দ্বিতীয় ডোজ নিতে আসছে কিন্তু ভ্যাকসিন নাই। এখানে আসছিলাম আমার ছেলের কে নিয়ে ভ্যাকসিনের জন্য, কিন্তু এখানে ভ্যাকসিন নাই, নিজের টাকা দিয়ে কিনে ভ্যাকসিন দিতে হচ্ছে। পার্শ্ববর্তী ঢাকা জেলার সাভার আশুলিয়া থেকে ভ্যাকসিন এনে ফ্রিজে সংরক্ষণ করে ভ্যাকসিন নিতে হচ্ছে তাদের। আবার অনেকেই ভ্যাকসিন না পেয়ে ফিরেও যাচ্ছেন। সারা মানিকগঞ্জ টাউন এবং বাস স্ট্যান্ড প্রত্যেকটা দোকানে খুঁজছি, কোথাও ভ্যাকসিন সাপ্লাই নাই। প্রশাসনকে অবশ্যই অনুরোধ করব এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার। সমস্যা দ্রুত সমাধান করে ভ্যাকসিন সংকট নিরসন করার কথা জানালেন জেলার ফার্মেসি ব্যবসায়ীরা। রোগী আইসা সারাদিন আমাদের দোকানে ঘুরে দিতে পারি না, কান্নাকাটি করে, ভয় পাইতেছে তারা। আপনারা অতি দ্রুত এই ভ্যাকসিন কোম্পানিকে বলেন যে তারা যেন এই ওষুধটা সাপ্লাই করে। দ্রুত ভ্যাকসিন সংকট সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোম্পানির প্রোডাকশনের ঘাটতি আছে এবং অতি দ্রুত এই ঘাটতি পূরণে আমাদের মধ্যে অচিরেই আমাদের এই ভ্যাকসিনের সার্ভিসটা আমরা দিতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় জেলায় প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ ডোজ জলাতঙ্কের ভ্যাকসিনের প্রয়োজন। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।